আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ইদানিং অনলাইনে একটি ভিডিও নিয়ে বেশ কিছু ভাই আমার কাছে বিষয়টা দেখার জন্য অনুরোধ করেছেন। ভিডিওটার শিরোনাম হচ্ছে তাবলিগি নিসাব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আমরা সকলেই জানি যে তাবলিগি নিসাব বা তাবলিগি জামাত বলতে আমাদের এই উপমহাদেশ সহ সারা বিশ্বে বর্তমানে বোঝানো হয় দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান মরহুম ইলিয়াস রহমতুল্লাহি আলাইহ কর্তৃক চালুকৃত বিশেষ একটি জামাত, যারা মুসলিম উম্মাহকে ঈমানের দিকে, আমলের দিকে এবং বেদিনদেরকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে থাকে। তো এই দলভুক্ত ব্যক্তিদের পঠনের জন্য এবং তাদের প্রশিক্ষণের জন্য যে একটি গ্রন্থ রচনা করেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদের অন্যতম মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, এই যেটা পরবর্তী সময়ে ফাজাইলে আমাল হিসেবে প্রসিদ্ধ হয়েছে। এখন যখন ভিডিওটা আসলো তাবলিগি নিসাব সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, তাহলে একেবারে স্বাভাবিকভাবেই যে কোনো ভাই বিভ্রান্ত হচ্ছেন যে আসলেই কি ব্যাপার, এই তাবলিগি নিসাব পড়লে সত্যিই কি নবীজির ঘোষিত সেই ধমকির পর্যায়ভুক্ত হতে হবে কিনা, এটা আসলেই কিয়ামতের আলামত কিনা, এরকম বিভ্রান্তি তারা পড়ে যাচ্ছে। তো শ্রোতা মণ্ডলী, আপনারাও প্রথমে ভিডিওটা শুনুন, এরপর আমরা এই বিষয়ের উপরে বৃহৎ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মুহতারাম। আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় নমুনা, সবচেয়ে বড় নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝে সর্বপ্রথম তাকে দাওয়াতের নির্দেশ দিয়েছেন, তাবলীগের নির্দেশ দিয়েছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াত যেন আমাদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে বা স্পষ্ট করে দিচ্ছে যে দাওয়াত আল্লাহর পথে দিব ঠিকই, কিন্তু সেটা যেমন ইচ্ছা তেমন হলে চলবে না। তার একটা মানহাজ রয়েছে, তার একটা সিলেবাস রয়েছে, তার একটা নেশাবও রয়েছে। কিন্তু সেই নেশাবটা কি হবে? মানুষ নিজের তৈরি করা নেশাব, না বুজুর্গদের নেশাব, না কোরআন সুন্নাহর নেশাব? আপনি একটু জি যে একটা পড়লেন সূরা মাইদা 67 নম্বর আয়াত, যে এখানে তো ক্লিয়ার আল্লাহ বলে দিয়েছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যত আয়াত নাজিল হয়েছে সবগুলি পৌঁছাইতে হবে, একটাও বাদ দিবা তাহলে তুমি আল্লাহর পয়গাম পৌঁছাইলে না, পৌঁছানোই হলো না। ওয়াইল্লাম তাফাল, এখানে মা কালেমাতুন আম্মা, আরবি ব্যাকরণ অনুসারে এটা একটা ব্যাপক অর্থবোধক শব্দ। মাটা মা উনজিলা মানে পুরা কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা নাজিল হয়েছে এবং যে সুন্নাহর ওহী তোমাকে দেওয়া হয়েছে কমপ্লিট সব কিছুটাই তোমাকে ইসলামের পুরোটাই পৌঁছাইতে হবে আমার বান্দাদের কাছে। যদি পুরোটা না পৌঁছাও তো এখানে সিলেবাস হলো কোরআন, সরাসরি সিলেবাস হলো কোরআন, আর কোরআনের ভিতরে আছে হাদিস। কোরআন আর হাদিস এই দুটো হলো সিলেবাস। মানে এর বাইরে যদি আমি আপনি বা কেউ একটা বই লিখে এটা তাবলিগ করে, এটা তো ওনার তাবলিগ হলো, এটা আল্লাহর দ্বীনে তাবলিগ হলো না। এই জন্য সহিহ হাদিসে এসছে, যে আলবানী বলেছেন হাদিসটা সহিহ, যে কিয়ামতের আগে জাতির সামনে মাসনাদ পাঠ করা হবে অথচ কেউ অস্বীকার করবে না। কি আশ্চর্য কথা, কোরআন বাদ দিয়ে মাসনাদ পড়া হচ্ছে, কেউ কিছু বলছে না। কি ইয়া রাসূলুল্লাহ ওমাল মাসনাদ, বলা হলে আল্লাহ রাসূল মাসনাদ কি? তিনি বলেন কুল্লু মাস্তুকতিবা সাওয়া কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কিতাবের বাইরে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মন গড়া যেসব বই লেখা হবে কিয়ামতের আগে, এগুলি সব হলো মাসনাদ, এগুলি পড়া কিয়ামতের আলামত। কোরআন বাদ দিয়ে এসব বই পড়া এটা কিয়ামতের আলামত। তো দুঃখজনক কথা হলো, যেখানে বলা হয়েছে আল্লাহর ঘরে যদি তোমরা আসো তো সেটা আল্লাহর কিতাব নিয়ে বসবা। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ঘরে যদি কোনো কিছু মানুষেরা একত্রিত হয় এবং একত্রিত হয়ে দুনিয়ার সব কিতাব বাদ দিয়ে কোনো কিতাব না আল্লাহর কিতাব নিয়ে যদি তারা তেলাওয়াত করে, একে অপরকে দার্স দেয়, বুঝ দেয় যে এখানে এই আয়াত বলা হয়েছে, এটা অর্থ এটা, তাহলে চারটা নিয়ামত তারা তখনই তাৎক্ষণিক পেয়ে যাবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের মনোজগতে বিরাট একটা প্রশান্তি নাজিল হয়ে যাবে।
ওয়াগাশিয়াতুমুর রাহমা, আল্লাহ রহমত ওদেরকে ঢেকে ফেলবে একেবারে। ওয়াহাফাতুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে তাদের এই কাণ্ড দেখবে এবং শুনবে। ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, 4 নম্বর হলো আরশের উপরে আল্লাহ তাআলা তার মুকাররম ফেরেশতাদের ওখানে এদেরকে নিয়ে আলোচনা করবেন। সুবহানাল্লাহ, কত বড় প্রাপ্তি! আমরা আরব জাহানে গেলে দেখি প্রত্যেকটা মসজিদেই একটা কিতাবে আছে এই কোরআন। মুসল্লিরা যায়, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সময় আছে, ওরা বসে কোরআন খুলে কোরআন পড়তেছে, অথবা হাদিসের কিতাব, জি, অথবা কোনো সহিহ হাদিসের কিতাব আছে, খুলতেছে, এটা পড়তেছে। আমরা দেখি আমাদের ওইসব অঞ্চলে কোরআন পড়ে না, কোরআনের মতো অন্য বইকে কোরআনের মতো মলাট দিয়ে ওইভাবে আবার রেহালের মধ্যেও রাখে। তো এইটা তো গুমরাহি। এটা ওই হাদিস যে মাসনাদ পাঠ করা হবে জাতির সামনে কোরআনকে বাদ দিয়ে, কেউ অস্বীকার করবে না, এটা মিনাস সাথী শাহ, কিয়ামতের আলামত। তো আমরা এই অনুষ্ঠান থেকে আমরা বলতে পারি যে আসলে প্রত্যেকটা মসজিদে হয় কোরআন, আর না হলে নবীজির কোন সহিহ হাদিসের বই, কোরআন পড়ে তারপরে একটু হাদিস। এটাই হলো তাবলীগের মূল, এটাই তাবলীগ, এটাই বাল্লিগ মা, এটা ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আম্বিয়া কেরাম যে বলতেন আমাদের উপরে দায়িত্ব হলো শুধু পৌঁছে দেয়া। সেটা কি? মা উনজিলা, আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যা দিয়েছেন সেটা। এবং সূরা ইব্রাহিমের একদম শেষ আয়াত 52 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাযা, কোরআনের দিকে ইশারা করে, হাযা বালাগুল লিন্নাস, এই কোরআন হলো মানুষের বালাগ, তাবলীগী নিসাব। ধন্যবাদ মুহতারাম। হলো মানুষের তাবলীগী। আমরা জানলাম আপনার সুন্দর মূল্যবান তথ্যবহুল কথা থেকে যে আসলে এই তাবলীগের নিসাব হতে হবে কোরআন। এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা শুনলেন, এই ভিডিওটা শুনলে যে কোনো সরল মনা মুসলমানের মনে যারা বুঝে যে তাবলীগী নিসাব বলতে এই ফাজাইলে আমালকে বলা হয়, তাদের মনে অবশ্যই সংশয় সৃষ্টি হবে। এবং আরেকটু কঠিন শব্দ বললে এভাবে বলতে হয় যে তারা এটাকে ছুঁড়ে ফেলে দিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। কারণ আমরা জানি যে মুসলিম উম্মাহ অবশ্যই কোরআন এবং হাদিসকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আমার মাধ্যমে কোনো একটা কিয়ামতের আলামত বাস্তবায়িত হোক এটা তারা কোনো দিন কামনা করে না। দ্বিতীয়ত হচ্ছে তারা এই বিশ্বাসটা কেন করবে? কারণ যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু আমাদের মতোই লেবাসধারী এবং বাহ্যতভাবে দেখতে আলেমী, তাহলে ওদের এই বিভ্রান্ত হওয়াটাও স্বাভাবিক। এরপরে দলিলও দিচ্ছে কোরআন ও হাদিস থেকে। তাহলে সব মিলিয়ে এই 5-7 মিনিটের এই বক্তব্যটাই সাধারণ ভাইদের মধ্যে যে বিভ্রান্তি ছড়ার জন্য যথেষ্ট। ভিডিওটা শোনার পর আমার কাছেও তাই মনে হয়েছে। এখানে তাদের বক্তব্যগুলার নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমি প্রথমে একটা কথা বলি। এখানে যে 2 জন আলেমকে আপনারা বক্তব্যতে দেখলেন, এই 2 জন আলেমের একজন হচ্ছেন শহীদুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, দ্বিতীয়জন হচ্ছেন কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। তারা যেই মতাদর্শে আদর্শী, সেই আদর্শ অনুযায়ী তারাও কিন্তু আরেকটা ফাজাইলে আমল লিখেছে। অর্থাৎ এই ফাজাইলে আমলটার বিপরীতে এই আরেকটা ফাজাইলে আমল ওনাদের পক্ষ থেকেও লিপিবদ্ধ করা হয়েছে, যেটার নাম দেয়া হয়েছে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ফাজাইলে আমাল। আমরা প্রথমেই বলতে চাই যে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, এই শব্দ দিয়েই মূলত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসকে অস্বীকার করার একটা পথ এবং পন্থা অবলম্বন করা হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কেন আমি এই বিষয়ের উপর একটা বিস্তারিত বক্তব্য দিয়েছি যে একমাত্র মওযু হাদিস ছাড়া বাকি যত হাদিস আছে সবগুলোই নবীজির হাদিস, এবং ওই হাদিসগুলা বিভিন্ন জায়গায় কাজে আসবে, আমলে আসবে, এবং এটাই উম্মতে মুসলিমার বিভিন্ন ওলামায়ে কেরামদের মত। কিন্তু এই ভাইগণ সহিহ হাদিস বলে নবীজির জীবনের অসংখ্য অগণিত হাদিস যেগুলো নবীজি বলে গেছেন সেগুলোকে অস্বীকার করার একটা পন্থা এবং পথ অবলম্বন করে। আমি চ্যালেঞ্জ করে বলবো, যদি তারা ইসলামকে সার্বজনীন ধর্ম মনে করে তাহলে শুধুমাত্র সহিহ হাদিসের উপর নির্ভর করে কোনোদিন ইসলামের সার্বজনীনতা মানুষের সামনে উত্থাপন করা কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। তো যাই হোক সুপ্রিয় শ্রোতা, সেদিকে আমি না গিয়ে তাদের এখানে যেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাজী ইব্রাহিম সাহেব এখানে একটা কথা বললেন, সেটা হলো হাদিসের মধ্যে এসেছে যে ওয়ায়ুকরাউ বিল কওনি আল মাসনাদ, যে কওমদের মধ্যে মাসনাদ পড়া হবে, লাইসা ফিহি মাহাদুন ইউনকিরুহা, লোকদের মধ্যে কেউ থাকবে না যারা এটাকে অস্বীকার করে। কিলা ওয়ামাল মাসনাদ, জিজ্ঞাসা করা হলো যে মাসনাদ কি? ক্বালা মাসতুকতিবা সিওয়া কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, বলা হলো আল্লাহর কিতাব ব্যতীত যা কিছু লেখা হয়ে থাকে সেটাই হচ্ছে এই মাসনাদ।
এখন তিনি এতটুকু বলেই পরবর্তী সময়ে যে শব্দ বা বাক্যগুলো ব্যবহার করলেন, এই সমস্ত বাক্যগুলো কিন্তু সংশয়পূর্ণ। আবার শুরুর দিকে তাদের যে বক্তব্য যে তাবলিগ তো করতে হবে, কিন্তু তাবলিগের জন্য যেমন ইচ্ছা তেমন হলে হবে না, তার জন্য একটি নির্দিষ্ট মানহাজ থাকবে, নির্দিষ্ট একটি সিলেবাস থাকবে, সেটা কোনো মানুষের বানানো হবে না এবং সেটা কোনো বুজুর্গদের বানানোও হতে পারবে না, বুজুর্গদের নেশাবও হতে পারবে না। এই যে প্রতিটা শব্দ যদিও প্রকাশ্যে বলছে না, কিন্তু অপ্রকাশ্যভাবে ইঙ্গিত করা হচ্ছে আমাদের এই উপমহাদেশে হক ও হক্কানিয়তের ঝান্ডাবাহী দাওয়াত ও তাবলিগের সেই মেহনতকে, যেই মেহনতের মাধ্যমে আজকে হাজার হাজার যুবক আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, দ্বীনের শৌক তাদের অন্তরে সৃষ্টি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হয়ে এখন তারা আলেম হচ্ছে, ওই জামাতের প্রতিই কিন্তু ইঙ্গিত করা হচ্ছে। এরপরে ওনারা বললেন যে আমাদের নেশাব তো হওয়া উচিত সরাসরি কোরআন এবং হাদিস, এর বাহিরে যদি কেউ একটা বই লেখে তাবলিগ করে, এটা তো উনার তাবলিগ হলো, এটা তো অন্য কারো তাবলিগ হলো না। সুপ্রিয় শ্রোতা, এই ফাজাইল আমল যে গ্রন্থটি, যেটা তাবলিগি নেশাবের মধ্যে পাঠ করা হয়ে থাকে, আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা আগে এই ধরনের প্রোপাগান্ডায় পড়ার আগে এই তাবলিগি নিসাবটা আগে দেখুন, তাবলিগি নিসাবটা আগে পড়ুন, এরপরে আপনি ভাবুন যে আসলেই এটা কি ওই হাদিসের মেজদাক হতে পারে কিনা, ওই হাদিসের ভবিষ্যৎবাণী কি তো সেইটা হতে পারে কিনা। দেখুন, এই যে তাবলিগি নিসাবটা, এটার মধ্যে বেশ কয়েকটা অধ্যায় আলোচনা করা হয়েছে। 1 নম্বর ফাজাইলে তাবলিগ, 2 নম্বর ফাজাইলে নামাজ, 3 নম্বর ফাজাইলে কোরআন, 4 নম্বর ফাজাইলে জিকির, 5 নম্বর হেকায়েতে সাহাবা, 6 নম্বর ফাজাইলে রমজান, 7 নম্বর ফুস্তিকা ওয়াহিদে এলাজ। এছাড়া আরেকটা গ্রন্থ আছে ফাজাইলে সাদাকাত, আরেকটা গ্রন্থ আছে এই হাজিদের বিভিন্ন সম্পর্কে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আনিত বক্তব্যগুলো হয় কোরআনে কারিমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে হাদিস সমগ্র। তাহলে এই গ্রন্থটার মধ্যে মোট হাদিস আনা হয়েছে 377টি, আয়াতে কারিমা আনা হয়েছে। এখন বলুন, কোরআনুল কারিমের আয়াত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এনে যদি কোনো গ্রন্থ রচনা করা হয়, সেই গ্রন্থকে আমরা কিভাবে কিতাবুল্লাহ এর বিপরীতের কোনো গ্রন্থ বলতে পারি? আমি আপনাদের সামনে আরও পরিষ্কার করছি, আপনারা নেটে চার্জ দিলে এখানে মাস্তুকতিবা সেওয়া কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব ছাড়া অন্য কিতাব, এটারও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ওয়াল মানা আন্নাহুম ইয়াস্তাবদিলুনাল কোরআন, যে তারা কোরআনকে পরিবর্তন করে দিতে চাইবে বিগাইরিহি, অন্য জিনিস দ্বারা, মিনাল আকওয়ালি ওয়ান নাজম, কি দ্বারা? মিনাল আকওয়াল, বিভিন্ন উদ্ধৃতি দ্বারা, ওয়ান নাজম, এবং বিভিন্ন ধরনের কবিতা দ্বারা, বিভিন্ন ধরনের উক্তি দ্বারা, বিভিন্ন ধরনের বক্তব্য। এক কথায় কোরআনের বাহিরে কথা দ্বারা তারা কোরআনটাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করে, মানে কোরআনের পরিবর্তে সেটাকে আনে। আমার প্রশ্ন হচ্ছে, যারা দাওয়াত ও তাবলীগের সাথে যুক্ত, যারা এই ফাজাইলে আমল পড়ে, এই পর্যন্ত কি একটা প্রমাণও দেখানো যাবে মোহতারাম যারা এই ফাজাইলে আমল পড়ে কোরআনের বিরুদ্ধে গেছে, যারা ফাজাইলে আমল পড়ে হাদিসের বিরুদ্ধে গেছে? না তো। অবশ্যই দেখা যাচ্ছে সে আলেম না হতে পারলে তার সন্তানকে আলেম করানোর চেষ্টা করছে, সে আলেম না হতে পারলে তার আত্মীয়স্বজন কাউকে আলেম বানানোর চেষ্টা করছে, কোরআনের পরিবেশে দিচ্ছে, হাদিসের পরিবেশে দিচ্ছে। এরপরে এটাকে আপনিও বলছেন নেশাব। দেখুন, কোরআন এবং হাদিস আমাদের তো বোঝা উচিত যে এই দাওয়াত ও তাবলীগকে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের কোন পর্যায়ের লোকদের প্রতি দরদ এবং আন্তরিকতাপূর্ণ হয়ে তিনি এই জামাত, এই মেহনতকে তিনি চালু করেছেন। অবশ্যই ওই জামাতকেই যারা অবহেলিত, যাদের কাছে দ্বীনের মেহনত পৌঁছে না। আমরা মাদ্রাসার মধ্যে আমরা যুক্ত, আপনারা টেলিভিশনে নেটের মধ্যে যুক্ত, তাহলে উম্মতের ওই সমস্ত সাধারণ মানুষ যাদের কাছে ইমানের মেহনত পৌঁছেনি, যাদের কাছে আমালের মেহনত পৌঁছেনি, যাদেরকে সত্যিকার ইসলাম এর যে আলোকিততা সেই জিনিসটা পৌঁছেনি, তাদের কাছে কারা পৌঁছাবে? তাহলে এই জামাতের মাধ্যমে সেখানে পৌঁছানো হচ্ছে। এরপরে এই ফাজাইলে আমল সম্পর্কে কেউ কেউ বক্তব্য দিচ্ছেন যে এখানে জাল দয়ী বানানো সারানো অনেক কথাবার্তা আছে। কেন মোহতারাম এই বক্তব্যগুলো কেন দেবেন আপনারা? যদি আপনার কাছে এটাই মনে হয়েছে, তাহলে এটা একটা বৃহৎ জামাত, যার মাধ্যমে আজকে শুধু 2-4টা দেশ নয়, সারা বিশ্বে একটা মূল বিপ্লব সৃষ্টি হয়েছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। তাহলে আপনার যদি মনে হয় যে এখানে কোনো একটা বিষয় আছে যেটা সংশোধন করা দরকার, তাহলে যান না, আসুন না, ওদের কাছে গিয়ে বলে দিন। তাহলে একটা সমাধান করার অর্থ তো গোড়া কেটে দেওয়া নয়,
উপড়িয়ে ফেলা নয়, বরং সমস্যাটার সমাধান করে দেয়। দেখুন, এই ফাজাইলে আমলের মধ্যে 377টি হাদিস আনা হয়েছে। এর মধ্যে 159টি হাদিস একেবারেই সহিহ, হাসান পর্যায়ের হাদিস রয়েছে 83টি, দাইফি ইয়াসির রয়েছে মোট 122টি। মোট 364টি হাদিস অকপটে নিশ্চিত। অবশ্যই সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসকে আপনি এক করতে পারেন, কেউ এই কথা বলবে না যে দলিল দেওয়া যাবে না, বরং সবাই বলবে যে এই 364টি হাদিস দিয়ে অবশ্যই দলিল দেওয়া যাবে। বাকি থাকলো মাত্র 13টি হাদিস, যার মধ্যে দাইফি হাদিস 60টি, আর সনদ পাওয়া যায়নি বলে শেখ লতিফুর রহমান কাসেমি উনি বলেছেন যে এটা সনদ পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে এটা জাল নয়, তাহলে মূল হাদিসের এই অবস্থা। পাশাপাশি সাপোর্টে যেগুলো আনা হয়েছে সেগুলোর মধ্যেও দেখা গেছে যে ওই মানের নেই যেগুলো আপনারা যেভাবে বলেন। তাহলে আমাদের কি করা উচিত? এরপর বুঝতে হবে যে শাহুল জাকারিয়া রহমতুল্লাহ আলাই একজন মানুষ ছিলেন, ব্যক্তি পর্যায়ে ওনার একটা ভুল হতে পারে, সেই ভুলটাকে আমরা নেটে ধরিয়ে দিব? সেই ভুলটাকে আমরা এইভাবে উত্থাপন করব যে এটা পড়া এটা কিয়ামতের আলামত হয়ে গেল? এর দ্বারা উম্মত বিভ্রান্ত হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে আমি বলবো যে এখানের মধ্যে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের দেশে, আরব দেশের মধ্যে কোরআনই একমাত্র পড়া হয় বা হাদিস পড়া হয়। আমাদের দেশের মধ্যে আরেকটা কিতাবও পড়া হয়, এটা রেহালও রাখা হয় এবং সেটাকে অনেক করে রাখে। প্রিয় ভাই সব, শুধু এই ফাজাইলে আমল কেন, যদি কোনো গান্দা পথের মধ্যে পড়ে থাকে একটা হাদিসের টুকরা, তাহলে আমরা সেটাকে আমাদের বুকে রাখবো, এটা আমাদের বিশ্বাস। রেহালে রাখলে আপনাদের কেন কষ্ট লাগে? এই ফাজাইলে আমলে যেগুলো লেখা হয় সেগুলো নবীজির হাদিস। হাদিসকে রেহালের মধ্যে রাখলে কি সেটা আমাদের কাছে খারাপ লাগার কথা? কাপড় দিয়ে মলাট বাঁধা সেটা আমাদের খারাপ লাগার কথা না, না, এটা নবীজির কথা। এবং এই জামাত, এটা ফল মানে গাছের পরিচয় ফল দিয়ে হয়। এই জামাতে যারা এসেছে তারা সুন্নতি লেবাসে নিয়েছে, সুন্নতির উপর সে চলছে, সে মানুষদেরকে ইকরামুল মুসলিমিন করছে। সুতরাং এ ধরনের সংশয়পূর্ণ কথা বলা থেকে আমরা দূরে থাকব। যারা আমরা শুনছি তারাও আমরা এই ধরনের কথা থেকে বিভ্রান্ত হব না, বরং অবশ্যই দাওয়াত ও তাবলীগ একটি হক জামাত। এদের মধ্যে প্রণীত যে ফাজাইলে আমল, এর মধ্যে 364টি হাদিস অকপটে গ্রহণ করার মতো, এ নিয়ে কোনো সংশয় সন্দেহ সৃষ্টি করার কোনো অবকাশ নেই। হাদিসের মধ্যে যেই বক্তব্য এসেছে যে কিয়ামতের আলামতের একটা হচ্ছে যে লোকরা এমন কিতাব পড়বে কিতাবুল্লাহ ছাড়া, ওইটা দ্বারা কখনোই এই ফাজাইলে আমল বা তাবলীগি নেশাব উদ্দেশ্য হতে পারে না। যদি মুহতারাম ওনার বুকে সাহস থেকে থাকে তাহলে আসুন আমরা অকপটে বসি, প্রশাসনের ব্যক্তিবর্গকে নিয়ে বসি। যেহেতু একটা জামাত যার মাধ্যমে সারা বিশ্বে আজকে দাওয়াতের কাজ চলছে, এমন একটা জামাতের ব্যাপারে উম্মতের মধ্যে সংশয়পূর্ণ শব্দ আমরা ব্যবহার না করে বরং সমাধানের পথ খুঁজি, এটাই ভালো হয়, এটাই তো আলেমদের কাজ হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সহি তরিকায় সুন্দরভাবে দ্বীনের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।